বাড়িতে হঠাৎ অতিথি এসেছে কিংবা আপনার ছোট বাচ্চার জন্মদিনে কি বানাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে বানিয়ে নিন এই রোল সিঙ্গারা। কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। আমি সুপ্রিয়া, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমে এক বাটি ময়দা, এক বাটি আটা নিয়ে নেব। সামান্য জোয়ান হাতের মধ্যে ঘষে দিয়ে দেব। 4 চামচ সাদা তেল দিয়ে দেব। দিয়ে ভালো করে ময়াম দিয়ে আটা ময়দাটাকে মেখে নেব। দেখুন হাতের মধ্যে কেমন মুঠো হয়ে আসছে, এইভাবে ময়াম দিতে হবে। সামান্য জল দিয়ে, একসাথে বেশি জল দেওয়া যাবে না, একটি টাইট মতো ডো তৈরি করে নেব। দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 2 আলু সেদ্ধ করে নিয়েছি। এরপর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা পারলে চটকে দিতে পারেন। স্বাদ মতো নুন, বেশ খানিকটা কাঁচা লঙ্কা, আদা কুচি, সামান্য হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ভাজা মশলা, 1 চামচ গরম মশলা, 2 চামচ কর্নফ্লাওয়ার, চাট মশলা, দিয়ে ভালো করে আলুটাকে মেখে নেব। আলুর পুর তৈরি করে নেওয়ার পর যে ডোটা আমি মেখে রেখেছিলাম, সেই ডোটা বেশ কিছু সময় ধরে আবারও মেখে নেব। দিয়ে 4 টুকরো করে নেব। এবার এক টুকরো ধরে বেশ বড় এবং পাতলা করে বেলে নেব। একটু চেপে ধরে বেলবেন, না হলে গুটিয়ে আসবে। পাতলা করে বেলে নিয়ে মাঝখানে একটি ছোট বাটি বসিয়ে দেব। দিয়ে যে পুর তৈরি করে রেখেছিলাম সাইড দিয়ে সেই পুর সমস্ত লাগিয়ে দেব। এরপর আস্তে করে বাটিটা তুলে নেব। দিয়ে পিৎজা কাটারের সাহায্যে আমি কেটে নেব। এখানে আমি 16 ভাগ কেটেছি। দিয়ে মাঝখানের অংশে জল বুলিয়ে নেব। দিয়ে দেখুন আমি যেভাবে একটু টেনে নিয়ে রোল মতো করছি, সেইভাবে করে নেবেন। ছোট ছোট রোল তৈরি হবে। প্রথমে এইভাবে লাস্টের ছোট অংশটা ধরে একটু টেনে বসিয়ে দেবেন। প্রথমের অংশটাকে একটু হাত দিয়ে টেনে গোল করে পাকাবেন। সমস্তগুলো এইভাবেই আস্তে করে ধরে টেনে এইভাবে লাগিয়ে দেবেন। সমস্ত রোল বানিয়ে নেওয়ার পর কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। তেলটা প্রথমে আমি গরম করে নেব। দিয়ে ঠান্ডা করে একটি ছাঁকনির মধ্যে ছাঁকনি রেখে সমস্ত রোলগুলো আস্তে আস্তে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এই সময় কমিয়ে নেব। আস্তে আস্তে তেল গরম হতে থাকবে, সিঙ্গারাও আপনার ভেজে উপর দিকে উঠে আসবে। এইভাবে করে নিয়ে সমস্ত গরম গরম পরিবেশন করব। আমি যেভাবে এই রান্নাটা করলাম, একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। তেলটাকে সমস্ত রোল ভাজা হয়ে গেছে। এরপর আমি একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।